সকল দেশের মাটি সমান ধরনের আলেম প্রডিউস করে না। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া যে ক্লাসের আলেম প্রডিউস করে, আমাদের বাংলার জমিন সেই ক্লাসের আলেম প্রডিউস করে না। একটা লেগেসি আছে তাদের মধ্যে। মিশরের জমিন যে আলেম প্রডিউস করে, ইয়েমেনের জমিন যে আলেম প্রডিউস করে, সেটা সৌদির জমিন প্রডিউস করে না। এক এক জমিনের এক এক তাসির, এক এক জমিনের এক এক উর্বরতা। আমার আল্লাহ আমাদের প্রয়োজন মিটানোর জন্য যা কিছু প্রয়োজন, আমার আল্লাহ এই ভূখণ্ডকে আমরা আসার আগে সাজিয়েছেন। গাছ দিয়ে, সমুদ্র দিয়ে, পাহাড় দিয়ে, নদী নালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন আমরা আসার জন্য। যেভাবে আমাদের ছেলেরা বিদেশ থেকে আসলে আমরা ঘর বাড়ি সাজিয়ে রাখি, আমার মওলা, আমাদের রহমান যিনি আমাদেরকে পালেন, উনিও এই পৃথিবীকে ঠিক সেভাবে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের হেদায়েত দরকার, সেজন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। কুরবানি যে কনসেপ্ট, এই কুরবান শব্দটা প্রথম ব্যবহার হয়েছে কখন? কাবিল এবং হাবিল, হযরতে আদম আলাইহিস ইসলামের দুই সন্তান। পৃথিবীতে প্রথম হত্যা যজ্ঞ কাবিলের মাধ্যমে হচ্ছে, ঠিক না? তো কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনাই আদামা বিল হক। হাবিব, কোরআনে পাকের মধ্যে আপনি আদম আলাইহিস ইসলামের দুই সন্তানের কাহিনীটা তুলে ধরেন। ইসকাররাবা কুরবানা, ইসকাররাবা কুরবানা, তারা দুইজন কুরবানি করেছিল। তাইলে পৃথিবীতে প্রথম কুরবানি করেন কে? হযরত আদম আলাইহিস ইসলামের দুই সন্তান। কুরবান মানে কি? কুরবান মানে হচ্ছে সাদাকা বা কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, জেনারেল অর্থ। কিন্তু স্পেসিফিক মিনিং হচ্ছে, মুফাসসিরিনে কেরাম প্রায় প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে এভাবে এসেছে, স্পেসিফিক মিনিং হচ্ছে জবাই করে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, বিজবাহ, জবাই করার মাধ্যমে। এখান থেকে কুরবানি শব্দ, কুরবানি নৈকট্য, মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ, যেটার মাধ্যমে আল্লাহর তাকাররুব বা নৈকট্য অর্জন করা হয়, এটাকে বলে কুরবানি। এটাকে কি বলে? কুরবানি। এখন হযরত আদম আলাইহিস ইসলামের টাইমে এটাকে বলে প্রিমিট। এটা শরীয়তের কয়েকটা ধাপ আছে। পৃথিবীতে প্রত্যেক জিনিস একটা ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে যায়। এই এয়ার কন্ডিশন যেটা এখন দেখতেছেন, এটা কিন্তু শুরুতে এরকম ছিল না। এটা পুরা একটা কামরার মতো ছিল। এটা ডেভেলপ হতে 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 এখন দেওয়ালের উপরে লটকাই দিচ্ছেন, এটা চিপাই মারতেছেন, এটা হয়ে যাচ্ছে। অথবা আপনি বাইরে চলে গেছেন, আপনার ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে অন করে দিচ্ছেন, 2 ঘন্টা ঠান্ডা করে। এটা হচ্ছে আফটার ডেভেলপমেন্ট। তো প্রত্যেক জিনিসের 3টা ধাপ থাকে। একটা হচ্ছে প্রিমিটিভ পর্যায়ে, একেবারে প্রাথমিক পর্যায়ে, মধ্যম পর্যায়ে, আধুনিক পর্যায়ে। ইসলামিক শরীয়ত যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা হচ্ছে মডার্ন ফর্ম অফ ইসলামিক শরিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দিয়েছেন, এটা প্রিমিটিভ পর্যায়ে, একেবারে প্রাথমিক পর্যায়ে। তো তখন তার কোনো বনি আদম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামের শেকেমে পাকের মধ্যে প্রত্যেক শেকেমে দুইটা সন্তান দান করতেন, ছেলে মেয়ে, ছেলে মেয়ে। এভাবে প্রথম শেকেমে যারা জন্মগ্রহণ করত, ছেলে মেয়ে, এদের সাথে দ্বিতীয় শেকেমে জন্মগ্রহণ করা ছেলে মেয়ে বিয়ে হইতো। এই ছেলের সাথে ওই মেয়ের, আর এই মেয়ের সাথে ওই ছেলের। বুঝা গেছে? ঘটনা চক্রে হাবিল এবং কাবিল, এদের দুইজনের মধ্যে গন্ডগোলটা সৃষ্টি করেছে একজন। তাদের একজনের সাথে জন্ম করা মেয়েটা অপেক্ষাকৃত কম সুন্দর ছিল আরেকজনের চেয়ে। এখন এ বলতেছে না, আমি শরীয়ত মানি না, কারণ আমার সাথে জন্মগ্রহণ করা মেয়েটা অপেক্ষাকৃত তোমারটা চেয়ে বেশি সুন্দর। সুতরাং আমি আমারটা তোমাকে বুঝিয়ে দেব না, তোমারটা তুমি, আমারটা আমি। শরীয়ত লঙ্ঘন হয়েছে এবং চূড়ান্ত ভাবে লঙ্ঘন হয়েছে। তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে শত্রুতায়, পৃথিবীর মধ্যে এই যে ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ, শত্রুতার শুরু এখান থেকে। ইনারাই প্রথম এই কালচারটা ডেভেলপ করেছে। হযরত আদম আলাইহিস সালাম অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, অতঃপর উনি সফরের মধ্যে ছিলেন, দোয়া করে গেছেন এদের জন্য। তারা সেটেল করেছে। তাদের মধ্যে একজনের অনেক ধরনের এই যে ভেজিটেশন, শাকসবজির ক্ষেত ছিল, আরেকজনের ফার্ম হাউস ছিল। দুইজন একটা ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা আল্লাহর দরবারে কুরবানি দেব, যার কুরবানি গ্রহণযোগ্য হবে তার মতামত গ্রহণযোগ্য হবে।
তো কোরবানিটা কিভাবে দেবো, কনসেপ্টটা কিরকম হবে? আমি আমার ভেজিটেশনের জিনিসপত্র এক জায়গায় রাখবো, তুমি তোমার ছাগল এক জায়গায় রাখবা, উপর থেকে আগুন এসে যারটা খেয়ে ফেলবে সেই ব্যক্তি পরীক্ষায় পাস, তারটা গ্রহণযোগ্য হবে। তো স্বাভাবিকভাবে যে হিংসা ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছিল, স্বাভাবিকভাবে সেই কাবিলের মাধ্যমে সে এই উপর থেকে আগুন এসে হাবিলেরটা গ্রহণ করেছে ছাগল, কাবিলেরটা গ্রহণ করে নাই। কাবিল এটা মেনে নিতে পারতেছে না, ইভেন ডিভাইন ডিক্রি যেটা যেটা আমরা বলি ঐশী হুকুম, সেটাও মেনে নিচ্ছে না। অতঃপর সে কাবিলকে হত্যা করে, হাবিলকে হত্যা করে। এখান থেকে ভাইয়ে ভাইয়ে শত্রুতা, এই যে কুরবানি দেওয়া, এই যাত্রা শুরু। আম্বিয়া ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর সুন্নত, এবং আপনারাও যারা অতি পরীক্ষার মধ্যে থাকেন, দুঃখ দুর্দশা পিছনে ছাড়ে না। আমরা মনে করি এটা আমার অশান্তি বা আল্লাহ আমাকে অপছন্দ করেন, বিশেষ করে মেয়েরা বলে এই কথা যে আল্লাহ আমাদেরকে অপছন্দ না করলে কি এটা করতো। এই ঘটনা সেরকম না। আমার আল্লাহর প্রিন্সিপাল হচ্ছেন, মাওলাই করিম যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষার মধ্যে ফেলেন। সেই হিসাবে আল্লাহর সবচেয়ে পছন্দের হচ্ছে আম্বিয়া ইকরাম। পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে আম্বিয়া ইকরামকে। আম্বিয়া ইকরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার পরীক্ষার কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যে ইসলামিক ফেইথ, এই ফেইথের সেন্ট্রাল রোল প্লে করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওয়া ইযিবতালা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন, উনি প্রত্যেক পরীক্ষার মধ্যে বাইজ্জত কামিয়াবি নসিব হয়েছে না, একেবারে সফলতার সাথে উনি প্রত্যেক পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছেন। পরীক্ষার মধ্যে কৃতকার্য হওয়ার কারণে আমার আল্লাহ তাকে ইমামত দান করেছেন। আমার আল্লাহ তাকে ইমামত, তাইলে আমরা রেজাল্ট কি পেলাম? রেজাল্ট হচ্ছে প্রত্যেক পরীক্ষা যদি আপনার উপর দিয়ে অতিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অবস্থান দান করবেন। কোন নবী, কোন ওলি, সমাজের মধ্যে যারা বড় হয়েছে, ঝড় ঝাপটা, সমালোচনা তীর মার, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, সমস্ত ধরনের বাক বিতণ্ডা এবং এগুলার মুসিবতের পাহাড় যেই ব্যক্তি হজম করতে পেরেছে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ মাকাম ও মার্তাবা দান করেছে। আপনি যদি রাজনীতির ক্ষেত্রেও দেখেন একই ঘটনা, আপনি দেখতেছেন না, মন্ত্রীর পিছনে যান, মন্ত্রী মার খাওয়া থেকে শুরু করে জেল কাটা থেকে শুরু করে হেন কোনো জিনিস নাই মন্ত্রীর জীবনে অতিবাহিত হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি মনে করতে পারেন একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই জিনিসগুলো অতিবাহিত হবে না, আপনি সাকসেসফুল হতে পারবেন না। যত ওলি, যত নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন। আজকে আমরা বলতেছি না শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে বলতেছি, কিন্তু আপনি লাইফস্টাইল গুলা দেখেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত টেনশনের ছিল। এই ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 23 বছর আমার নবীর পুরা টোটাল স্ট্রাগল, 23 বছরের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, একটা সেকেন্ড যায় না আমার নবী আরামে বসেছিলেন। উৎকণ্ঠা, টেনশন, এর জুলম, ওর জুলম, এই কথাবার্তা, ওই কথাবার্তা, অত্যাচার, মানে সীমাহীন পরিস্থিতি আমার নবীকে সামলাতে হয়েছে। অনুরূপ ভাবে আমরা যে ময়দানে কাজ করি, আপনি যখন এখানে কাজ করতে আসবেন, আপনাকে এখানে অনেক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কথা সইতে হবে, ফতোয়া সইতে হবে, মানুষের বদনাম, রাস্তায় রাস্তায় কথা হবে, তীর মারবে। যদি আপনি এটা সহ্য করে সামনের দিকে যেতে পারেন, তো দুনিয়া আপনার। আর যদি এটা সহ্য না করে পিছনে বসে থাকেন, তাহলে তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। সুতরাং আমার আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছি, অনেক পরীক্ষা। সকল পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কৃতকার্যতা অর্জন করেছে। সিম্পল একটা পরীক্ষা ছিল, আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলা ভেঙে দিয়েছে, তাহলে ডিসিশন হয়েছে ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তো আগুন রেডি। এদিকে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল আমার ইব্রাহিমকে বলো সহযোগিতা লাগবে কিনা। হযরত ইব্রাহিম বলেছেন, না, আমার কোনো সহযোগিতা দরকার নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই পরীক্ষা, এই কনটেক্সট, এই সিস্টেম, সিচুয়েশন, এনভায়রনমেন্ট সবকিছু আমার আল্লাহ রেডি করেছেন।
সুতরাং আমি ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার পুরা আফেয়ার আমার আল্লাহর দস্তে কুদরতে অর্পণ করলাম, আমার আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুকুম দিয়েছেন আগুনকে, কুনি, ও আগুন আমার ইব্রাহিমের জন্য সুন্দর শান্ত ঠান্ডা বাগানে পরিণত হও। তাইলে আমাদের জন্য, এখানে আমাদের জন্য নসিহত কি? আমাদের জন্য নসিহত হচ্ছে সকল বিপদ আপদের মধ্যে কখনো মানুষের কাছে হাত পাতবেন না, কখনো মানুষের কাছে গিয়ে নিজের দুঃখ জ্বালা কখনো বুঝাবেন না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই জায়গায়, যেই ব্যক্তি আজকে আপনাকে বড় বন্ধুত্বের কথা বলছে, কালকে সে আপনাকে সবকিছু দেখিয়ে দেবে। কালকে না হলে 2 সপ্তাহ পর, 2 বছর পর, 1 যুগ পর হলেও সে আপনাকে বলবে কেন সহযোগিতা করি নাই। সুতরাং মানুষের দরবারে মানুষের সাথে কখনো নিজের কথা ডিল করবেন না। সবচেয়ে বড় বন্ধু আমার আল্লাহ। যা কিছু বলার দরকার খুলে আল্লাহর দরবারে বলেন। আমার আল্লাহর মতো বন্ধু আল্লাহর দুনিয়াতে নাই, আমার নবীর মতো বন্ধু আল্লাহর দুনিয়াতে নাই। আমরা শেয়ারিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছি। এটা হয়েছে এই কারণে, কারণ আল্লাহকে তো নজরে আসে না। নজরে না আসার কারণে আমরা আশ্বস্ত হইতে পারি না যে এই জায়গা থেকে সহযোগিতা আসতে পারে কিনা। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমি আপনাকে যেভাবে দেখতেছি তার চেয়ে বেশি পরিষ্কার করে আল্লাহ আপনার দিকে চেয়ে থাকেন। 24/7 চেয়ে থাকেন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার চোখে চোখে। সুতরাং আমি উফ বললে আল্লাহ শুনতেছেন, আমি আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলতে, আল্লাহ আমার কথা আল্লাহ আল্লাহর মতো করে স্মরণ করেন। সুতরাং এইটা আপনারা ভিতরে, এটা এই ঈমান, এই বিষয়টাকে ভিতরে জিন্দেগি দান করেন, এটাকে রিভাইভ করেন যে আমার আল্লাহ দেখেন, শুনেন, আমাকে লুক আফটার করেন, আমার সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেন। এবং যখনই কোনো সমস্যা হবে মনে করবেন যে আমার আল্লাহ বেহতর ব্যবস্থা করবেন। একজনে বলতেছে, হুজুর আমার রোজা কবুল হয়েছে, সেটা আমি কেমনে বুঝবো? আরে ভাই, আপনি নিয়ত করেন যে আমার রোজা কবুল হয়েছে, আল্লাহ কবুল করবেন। আপনার ভিতরে কনফিউশন থাকলে আল্লাহ কবুল করবেন। আমার আল্লাহ বলছে, আনা ইনদা যান্নি আবদি বি। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা যেভাবে আমাকে চায় আমি সেভাবে তার সাথে থাকি। বান্দা যেভাবে চায়, বান্দা যদি আমার দিকে একটু করে আসে আমি দৌড় দিয়ে তার কাছে যাই। আপনি যেভাবে চাইবেন, হযরতে মূসা বলতেছেন, আল্লাহ আমি জোরে ডাকবো নাকি আস্তে আস্তে ডাকবো? আমার আল্লাহ বলতেছেন, মূসা আনা জালিস মান জালাসানি। আমি সেই ব্যক্তির পাশে বসে থাকি যে ব্যক্তি পাশে আমাকে বসার জন্য জায়গা দেয়। বুঝতে পেরেছেন? এই বিশ্বাসটা, এটা আমাদের ছেলেদের ভিতরে ঢুকান যে আমার আল্লাহ সহযোগিতা করবেন, এবং আলবত করেন সহযোগিতা। এটা আপনাদের প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও ঘটেছে। আপনি যেভাবে চেয়েছেন ঘটনাটা ঠিক সেভাবে ঘটেছে। প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা সেটা, সেই বিশ্বাসটাকে সাথে রাখতে পারি না। হাহুতাশ করি একটু ইদার উদার হয়ে গেলে, ইন্না লিল্লাহ, খাওয়া আছে, দাওয়া আছে, আপনি সুস্থ, আপনার হোয়াট এলস ডু ইউ নিড? এত কমপ্লেইন আপনার। আমার আল্লাহ বলছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আমার নিয়ামত গণতে থাকো, তুমি গণে শেষ করতে পারবে না। তুমি শুধু তোমার চোখের দিকে তাকাও, এই একটা নিয়ামত চিন্তা করো। কানের দিকে তাকাও, একটা নিয়ামত চিন্তা করো। তোমার শরীরের মধ্যে তাকাও, তুমি এই নিয়ামত গুলো গণে শেষ করতে পারবে না। কিন্তু তুমি আরেকজনের ঘর আছে, আমার নাই, ওর গাড়ি আছে, তুমি যদি ওই রাস্তা দিয়ে হাঁটো, তোমার জিন্দেগির মধ্যে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবে না। মনে রাখবেন, চাহিদা নেকড়ে বাঘের মতো। চাহিদা নেকড়ে বাঘ, ক্ষুধার্ত নেকড়ে যখন আপনার গোয়াল ঘরের মধ্যে ঢুকবে, সে গ্রামাটিক্যালি একটা ছাগল খেয়ে বের হয়ে যাবে না, সে খাবে একটা, মারবে 11টাকে। বুঝতে পেরেছেন? চাহিদা হচ্ছে পাগলা ঘোড়ার মতো। চাহিদা পাগলা ঘোড়ার মতো। এগুলার কোনো গ্রামার নাই, এগুলার কোনো গ্রামার নাই। সেই কারণে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবেন। আগের ব্যবসায়ী বলতে, আগের সওদাগর মানে অনেক বড় ছিল না। আপনাদের সিলেটে খেয়াল করেন, আমাদের চট্টগ্রামে সওদাগর মানে ইন্না লিল্লাহ, এটা একটা বিশাল জিনিস। এদের মধ্যে এই মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, সাতপাস করা, ব্যবসায়ীদের মধ্যে এই জিনিসগুলা, এক এক ব্যবসায়ী আল্লাহর বলির মতো ছিল। সব তো আর এক ধরনের না, কিন্তু ব্যবসায়ী সওদাগর, চাঁদ মিয়া সওদাগর আমাদের চট্টগ্রামের মধ্যে
আমার নানা ছিল কাশেম সওদাগর, এক নামে পরিচিত ছিল, দেখতো ফেরেশতার মতো লোক। মিথ্যা কথা বলা, ইন্না লিল্লাহ, ওয়াদা খিলাফ করা, আমানতের খেয়ানত করা, এদের চেহারার সাথেও যায় না। কিন্তু সেই জিনিসটা আমরা ধরে রাখতে পারি নাই। আমাদের ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে হয়, আবার আমরাই বলি হুজুর মিথ্যা না বললে চলে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থেকে যায়, বিশ্বাস না, সত্য কথা বললে ব্যবসা করা যায় না, এটা যদি আপনি বুঝে শুনে বলেন, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। ঈমান। খুব সাবধান এই ধরনের কথা বলতে। প্রত্যেক কিছুর মধ্যে একটা ওয়ে আউট আছে এবং মুসলমানদেরকে সেই কাজটাই করতে হবে। এখন আপনারা দেখেন না, আমাদের ইংল্যান্ডের মধ্যে নন মুসলিমের দোকান, মানে যারা ইংলিশ লোক, ওরা যদি বলে আমার এখানে হালাল আছে, তার মানে কি হালাল আছে। বিশ্বস্ততা কত বড় জিনিস দেখছেন। আর ও যদি বলে, আর পাশের দোকান ধরেন কোন বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আফগানিস্তানি হোক, যে দেশেরই হোক, যদি বলে আমারটা হালাল, আপনার ভিতরে কনফিডেন্সটা পাচ্ছেন? পাচ্ছেন না। কেন? কনফিডেন্সটা আমরাই নষ্ট করে দিয়েছি। সত্যবাদিতা অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস। দুনিয়া উল্টে যাবে, আমি আপনার সাথে মিথ্যা বলবো না, যা তা, দ্যাটস ইট। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাতে আমরা মার খেয়ে যাচ্ছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ দেখেন পরীক্ষা, সফলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ, হাই 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 হাই, জুলমের ইন্তেহা, মদিনা শরীফে তশরিফ আনলেন। দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আমার নবী অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক। আমার নবী যখন এই যে বিদায় হজ্জের মধ্যে, আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ, বিদায় হজ্জে আমার নবী কি ভাষণ দিয়েছে, আর আজকে আমাদের বিদায় হজ্জের ভাষণ, আজকালকার বিদায় হজ্জের ভাষণ, আর আমার নবীর বিদায় হজ্জের ভাষণ। আমার নবী বলতেছেন, ইয়া ইউহান্নাস, হে মানুষ, আমি এই মুহূর্তে পৃথিবীতে যে এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, অ্যাব্রোগেট করছি। আমি একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করতেছি। আমার নবী বিদায় হজ্জের ভাষণে নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছে সোসাইটিকে অতি অল্প সময়ের মধ্যে। এবং আমার নবী যখন মদিনা শরীফে এসে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন মুসলমানদের জয় জয়কার অবস্থা। সিন্ধ থেকে, কই সিন্ধ, পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আমার নবীর দরবারে ডেলিগেশন গেছে। আল্লামা ইকবাল সেদিকে ইঙ্গিত করে বলতেছেন, মিরে আরব কা ই হে ঠান্ডি হাওয়া জাহা সে মেরা ওয়াতন হয়। হুজুর, আমি ইকবাল ওই দেশে, যেই দেশের ডেলিগেশন আপনার দরবারে এসেছিল আমার নবীর সময়কালে। আমার নবী দুনিয়া থেকে গিয়ে এখনো 10 বছর অতিবাহিত হয় নাই, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে, স্পেনে ঢুকে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী দুনিয়া থেকে গিয়ে এখনো 10-15 বছর হয় নাই, ইসলাম স্পেন ফ্রান্স পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। এটা আমার নবীর জীবনের পরের সময়টা, প্রথম সময়টা স্ট্রাগলের। সুতরাং আমাদের ছেলেপুলে যারা আছেন, আমরা মনে করি বেটা একদিনে গাড়ি, একদিনে বাড়ি, একদিনে সবকিছু হয় না, একদিনে হয় না। স্ট্রাগল করতে হয় বেটা জীবনে। স্ট্রাগল করে 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 আপনি ফ্রুটটা খাবেন শেষ বিকালে এসে, ফ্রুটটা খাবেন শেষ বিকালে এসে। অতঃপর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। কি পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুইটা মাকাম দান করেন, দুইটা স্ট্যাটাস দান করেন। একটা মাকাম ইব্রাহিম, যেটা কাবার সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফের কাজ করেছেন, সেটাকে আমরা কি বলি? মাকামে ইব্রাহিম, মানে স্টেশন অফ হযরত ইব্রাহিম। যেই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবার তামির করেছেন, সেই মাকাম ইব্রাহিমটা কোথায় এখন? কাবা শরীফের সাথে লাগানো না? আমার আল্লাহ কি বলেছেন? ওয়াত্তাখাযা মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তোমরা তাওয়াফ করার পরে আমার ইব্রাহিমের পদচিহ্ন যে পাথরে লেগেছে, সেই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়বা 2 রাকাত। আম্বিয়া ইকরামের শান দেখেছেন, আম্বিয়া ইকরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ও মর্তবা দেখেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে বলতেছে, তাওয়াফ খতম হয়েছে, আমার ইব্রাহিমের পদচিহ্ন সামনে নিয়ে এখন কি নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। শান দেখেছেন? এটা কখন এসেছে? এটা স্ট্রাগলের পর, সহ্যের পর, পরীক্ষার পর। আমার আল্লাহ যখন মাকাম ও মর্তবা দান করেন, মাকাম ও মর্তবা দান করেন, তো আপনি যেখানে যাবেন কায়নাতের বাজার বসবে, বাজার। আপনি চিন্তা করবেন, কিরে আমি গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমার এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার আল্লাহ সন্তান তুলে নেন, মা বাবা তুলে নেন,
মা বাবা তুলে পরীক্ষা করেন, সন্তান তুলে পরীক্ষা করেন, আত্মীয় স্বজনের মৃত্যু দিয়ে পরীক্ষা করেন, অতঃপর ফতোয়া শোনান, অতঃপর করতে 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 ঝালা করে ফেলেন। এরপরে আমার আল্লাহ মাকাম ও মর্তবা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা মাকাম মাকামে ইব্রাহিম, আরেকটা মাকাম দান করে, এটাকে মাকামে খুল্লা বলে। অর্থাৎ আমার ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো একটা মাকামে ইব্রাহিম আর একটা খুল্লাতে ইব্রাহিম, দুই মাকাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। শেষে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুত্ব, ইসমাইল বড় হয়েছে, আপনারা জানেন সন্তানের মহব্বত কেমন হয়। আমার আল্লাহ বলতেছেন, ওমা এক দিলে দুই মহব্বত হইতে পারবে না, মহব্বতকে কুরবানি করতে হবে, মহব্বতকে কুরবানি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অসাধারণ পরীক্ষা ছিল। আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর সন্তানদেরকে আল্লাহ তুলে নিয়েছেন, মাকে তুলে নিয়েছেন, বাবাকে তুলে নিয়েছেন। আমার নবীর হাসনাইন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীদেরকে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বাকিটা আপনারা জানেন, ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে কি হয়েছিল। অতঃপর আমার আল্লাহ এই পরীক্ষাটাকে আমার আল্লাহ নিজে বলতেছেন, ইব্রাহিম ইমামত দিয়ে দিলাম। অতঃপর সেই কুরবানিটাকে আমাদের জন্য সিম্বলিকলি কিয়ামত পর্যন্ত আগত মুসলমান আমরা ওই জিলহজের 10 তারিখ কুরবানি পালন করে উই কোমেমোরেট, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাটাকে কোমেমোরেট করি। এখানে তিনটা জিনিস জড়িত। কোমেমোরেট যখন করি, একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অ্যাস্টাউন্ডিং সাবমিশন টু দি উইল অফ আল্লাহ অলমাইটি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিমাণে আল্লাহর দরবারে সারেন্ডার করেছেন এবং আল্লাহর হাতে হ্যাঁ বলেছেন। আর সন্তানও কেমন দেখেন, আজীব। সন্তানকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখেছি ইন্নী আসবাহুক, আমি তোমাকে জবাই করছি। সন্তান বলতেছে, বাবা যা দেখেছেন তা করেন, আমি ধৈর্য ধারণ করবো। এই কথা বলেন নাই, বলেছেন আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আমি ধৈর্য না। এখানে কোনো আমি নাই, বাবা এবং সন্তান দুইজন। এই ঘটনাটাকে আমার আল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা কমেমোরেট করছি। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে যাওয়া, শয়তানকে পাথর মারা। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, সন্তানদেরকে রেখে আসো। কোথায় মাওলা? ওই কাবার আশেপাশে নিয়ে রেখে আসে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মাওলা এমন জায়গায় রেখে এসেছি, খাওয়া নাই, দাওয়া নাই, ফল নাই, ফ্রুট নাই, মানুষ নাই। বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, সেই জায়গার মধ্যে। বাকিটা আপনারা জানেন, হযরতে হাজরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি, সেটাকে আমার আল্লাহ হজের মধ্যে ইনক্লুড করেছেন। এভাবে মুজদালিফা থেকে শুরু করে আরাফা, আরাফা থেকে শুরু করে মিনা, মিনা থেকে শুরু করে সাই, সাফা, মারওয়া, পুরো বিষয়টাকে ইব্রাহিম আলাইহিস সালামের কমেমোরেশন করেছেন, স্মৃতিচারণ করেছেন। এবং এটার সাথে আমরা কিয়ামত পর্যন্ত আমাদেরকে এক করে দিয়েছেন। আমরা যখন সাফা মারওয়ার মধ্যে সাই করি, তখন আমার মাথার মধ্যে ঘুরে এক মা তার সন্তানের মহব্বতে কিরকম পাগল পারা হয়ে গিয়েছে। তো আমার আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, মায়ের মহব্বত সন্তানের জন্য যেমন, তার চেয়ে কোটি গুণ মহব্বত তোমার জন্য আমার এভাবে আছে। যেভাবে একজন মা তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করে, তার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত আমি ধারণ করি তোমাদের জন্য। আমরা সাফা মারওয়ার মধ্যে যখন দৌড়াদৌড়ি করি, এই জিনিসগুলো মাথার মধ্যে রাখি। তো এখানে শুধুমাত্র তিনটা জিনিস বেশি জড়িত। একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাবমিশন। আমাদের ধর্মেরও আসল বিষয় হচ্ছে এটা, সাবমিশন। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যে যারা অধিকার বঞ্চিত, সুবিধা বঞ্চিত লোক আছে, তাদের জন্য কাজ করা, তাদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য কাজ করা। আর একটা হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর খুশি মতে ইস্তেকামতের সাথে, অবিচলতার সাথে থাকা। এই তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। এখন কালেকশন হবে। আমরা ঈদের জামাতেও এটা খুব প্রয়োজন, কিন্তু আপনাদের প্রেসারে অনেক কিছু করতে পারি না। আপনারা এক একজন এক একভাবে ডিল করেন। অন্য জায়গায় হলে, আমাদের এখানে ঈদের বড় জামাত, এটা অনেক বড় কালেকশনের একটা টাইম। আপনারা এখানে চলবে কেমনে?